মা আমারে কি কয় জানো, তোর আব্বা নাই তো কি হয়েছে, তুই তো আছিস। কিন্তু আমি আর থাকতে পারলাম কই কও। আমি জানতে চাচ্ছি, টোটাল প্রজেক্ট করলাম আমি, মাঠ পর্যায়ে খাটাখাটনি করলাম আমি, অথচ কাজটা পেল শারমিন, কেন? সেটা বস জানেন, এর উত্তর আমার জানা নেই। তুমি আমাকে বিয়ে করবা? আরে তুমি আমাকে বিয়ে করবা? এখন ভালো না বাসলে একদিন ঠিকই বাসবে। আমি ভেবেছিলাম আমি রেজুকে একদিন খুব ভালোবেসে ফেলব, ওর সাথে থাকতে থাকতে বুঝতে পারবো, কিন্তু আমি এখন বুঝি। আচ্ছা, রেজু কিছু বললো? না, আমাকে কিছু বলেনি, শাওন সাহেবের সাথে ফোনে কথা বললেন। আসবো? আরে আসুন আসুন, বসুন বসুন। স্ত্রীর হাতে চা নিন। আপনার হাজবেন্ড ফোন করেছিল। ভদ্রলোক তো নাইস, একটু গম্ভীর, বিনয় বিনম্র। তবে আমার মনে হয় কি জানেন, উনি আপনাকে যথেষ্ট সন্দেহ করেন। আপনাকে কিছু বলেছে? না, আপনার খোঁজ করছিল। আমি বললাম লাঞ্চে আছেন, মিথ্যে বললাম। কি আর করি বলুন, আপনি ছাদে গেছেন এটা তো বলতে পারি না। তবে কি জানেন, আপনি কিন্তু কাজটা ভালোই করেছেন। মানে আপনার ফ্রেন্ডকে নিয়ে ছাদে যাওয়াটার কথা বলছি আর কি। কারণ অফিসে ঝামেলা না করে যা করার ছাদেই করলেন। আপনি ফোনটা ধরতে গেলেন কেন? ধরতে চাইনি, কণা কণা চিনতে পারছিল না, তাই ধরলাম। ভয় নেই, আমি আপনার সংসার ভাঙবো না। সাংসারিক লাইফ আর প্রফেশনাল লাইফ এই দুটোকে কখনো আমি এক করে দেখি না। শাওন সাহেব, আপনি আসলে খুব খারাপ একজন মানুষ। আমার এটা ভাবতে খুব অবাক লাগে যে আপনার স্ত্রী আপনার সাথে কি করে সংসার করেন। রেজাউল করিম রেজু যেভাবে আপনার সঙ্গে থাকে ঠিক সেইভাবে। কি চলে যাচ্ছেন যে, চা খাবেন না? আপনি চা খান। না মা, টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে নিই।
আম্মা খাবার দিছি। তুমি যাও, আমি আসছি। নাইট ফিরেছে? না মা। কই গেছিলা? তুমি কই গেছিলা? তুমি আমার খুঁজবাই চেয়েছো না, আমি তো তোমার খুঁজতেছি। তোমার যদি না পাই তুমি কি হইতো কও তো? হ্যাঁ, তুমি কি একলা একলা ওখানে ফিরে যেতে পারতা? কি হইতো কও? পানি খাও, পানি খেতে হয়েছে না মানে চলো চলো চলো। এখানে থাকবো না। আচ্ছা থাকো। তুমি যখন আমার কাছে কোনো আবদার করো না,
তখন আমার মনে হয় কলিজাটা কেটে তোমার হাতে দিয়ে দিই। তুমি আমার কাছে যা চাইবা আমি আমার সাধ্য মতো আমি সব তোমার কাছে দিব। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ও এসো এসো। আম্মা নাহিদ ভাইজান তো এখনো আসে নাই। কি জানি, মনে হয় বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও গেছে। বুয়া, দেখো তো নাহিদ এলো কিনা। আপনারা এটা নয়ন আপাদের বাসা না? নয়ন আপা এই নামে তো এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু ঠিকানা তো এটাই ছিল। ঠিকানা আপনারা ভুল করতেছেন, এটা নয়ন আপা গো বাসা না, এটা নাহিদ ভাইজান গো বাসা। ও তাহলে তো ঠিকই আছে, আমি নাহিদের খালা। আমার নাম রেবেকা, ও রোদেলা আমার মেয়ে। তো এই যে কইলেন নয়ন আপা, নয়ন হলো নাহিদের মার নাম, আমার বড় বোন। আপা বাসায় নাই? আছে, আসেন আসেন বসেন। আপনারা বসেন, আমি খালাম্মারে খবর দিই। নাহিদকে একটু এই ঘরে আসতে বলো তো। আমা নাহিদ ভাইজান তো আসে নাই। তাহলে কে এলো? কইল তো আপনার বোন, নাম রেবেকা, তার মায়ের নাম রোদেলা। রেবু এসেছে? কোথায়? ড্রয়িং রুমে বসাইছি। ড্রয়িং রুমে বসে রেখেছো? কি আশ্চর্য! আরে নাস্তার ব্যবস্থা করো। আরে দাঁড়া, নাস্তা করতে হবে না, তুমি ভাত চাপিয়ে দাও। সারাদিনের জার্নি, কত দূর থেকে আসছে, হয়তো দুপুরে খাইনি, কে জানে। রেবু,
তুই কিন্তু অনেক শুকিয়ে গেছিস রে। তুমিও আগের তুলনায় অনেক মুটিয়ে গেছো। তাই তোর মেয়ে রোদেলা না? হ্যাঁ, কি সুন্দর হয়েছে রে, এত বড় হয়েছে আমি তো চিনতেই পারিনি। চিনবো কি করে রে, সেই ওর 2 বছর বয়সে তোরা দার্জিলিং চলে গেলি, তারপর তো দেখাই নেই। এই এত বছর তুইও কি দার্জিলিং গেছিলি নাকি? হ্যাঁ, ওর বাবার বিজনেস ওখানে এক্সপ্যান্ড করলো, সেজন্য আর অন্য কোথাও মুভ করা হলো না। তুই কি পড়ছিস? জি, অনার্স পড়ছি। খুব ভালো, তোরা এসেছিস, কি যে ভালো লাগছে। আচ্ছা, নাহিদকে দেখছি না, ও কোথায়? ও তো ইউনিভার্সিটিতে এক্ষুনি এসে পড়বে। আচ্ছা, ও কেমন হয়েছে দেখতে? আসুক, তারপর দেখবি। সারাদিন জার্নি করে এসেছিস, একটু ফ্রেশ হয়ে নে, আমি দেখি খাবারের ব্যবস্থা করি।